আমি কলকাতা বাংলার একটা চ্যানেল দেখলাম। চ্যানেলটার নাম হচ্ছে রিপাবলিক বাংলা এবং ওই চ্যানেলে বসে কিছু ব্যক্তি প্রতিনিয়ত যারা আমাদের স্টুডেন্ট প্রোটেস্টের সাথে জড়িত ছিল, যারা এই ফ্যাসিস্ট সরকারকে নামিয়ে দিয়েছে, তাদেরকে জঙ্গি জামাত বলে গালি দিয়ে যাচ্ছে প্রতিদিন। তাদের দোষটা কী ছিল? তাদের দোষটা হচ্ছে তারা শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট সরকারকে নামিয়ে দিয়েছে এবং এইটা তাদের পছন্দ হচ্ছে না। যে শেখ হাসিনা গত 15 বছরে 30,000 মানুষকে গুম করেছে, খুন করেছে, তাকে কেন নামিয়ে দেওয়া হলো, এটা ভারতের কিছু ব্যক্তির পছন্দ হচ্ছে না। বিশেষ করে রিপাবলিক বাংলাতে যারা বসতেছে তাদের কেন পছন্দ হচ্ছে না, আমি এটা বুঝতেছি না। এই রিপাবলিক বাংলাতে কারা বসতেছে? আপনি যদি দেখেন, এই রিপাবলিক বাংলাতে বসতেছে যারা 71 সালে এদেশ থেকে পালিয়ে গিয়েছিল, যারা আমাদের সাথে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে ওই লড়াইটা, মুক্তির যে লড়াইটা ছিল, ওই লড়াইটা লড়েইনি। তারা এখন বাংলাদেশের বিরুদ্ধে, এই প্রোটেস্টের বিরুদ্ধে বলতেছে এবং তারা এটাও বলতেছে যে 47 থেকে 71 সালের মধ্যে বাঙালি মুসলমানরা নাকি এদেশ থেকে হিন্দু বিতাড়িত করেছে। অথচ 47 থেকে 71 সাল পর্যন্ত বাঙালি মুসলমানদের হাতে ক্ষমতাই ছিল না। তখন এখানে পাকিস্তানের স্ট্রিম রুল চলতেছে, তারা রুল করতেছে। ওই টাইমটাতে শুধু বাঙালি হিন্দুরা অত্যাচারিত ছিল, বিষয়টা এরকম না। তখন বাঙালি মুসলমানরা সমানভাবে অত্যাচারিত ছিল। যখন অপারেশন সার্চ লাইটটা হয়েছিল, তখন সেটা কি শুধু হিন্দুদের উপর হয়েছিল, বা কয়টা হিন্দু সেখানে মারা গিয়েছিল? সেখানে তো সব মুসলিমদেরই হত্যা করা হয়েছে। এবং তারা এটাকে এইভাবে বর্ণনা করছে যে তখন আমরা তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে দিচ্ছি। দেখুন, আমি খুবই খুশি হতাম যদি 7 জন বীরশ্রেষ্ঠর মধ্যে একজন অন্য কোনো ধর্মে থাকতো। আমি বলবো না যে যদি হিন্দু থাকতো, আমি বলবো যে অন্য কোনো ধর্মের থাকতো, আমি এটা খুবই খুশি হতাম। কারণ এইটা আমাকে এরকম একটা ছবি দিতে পারতো, এরকম একটা স্বপ্ন দিতে পারতো, যেইখানে আমি একটা সেকুলার বাংলাদেশের দৃশ্যপট দেখতে পারতাম, সামনে আসতো আমাদের। কিন্তু এটা হয়নি। আমাদেরকে অরক্ষিত রেখে, তাদের তো যাওয়ার একটা দেশ ছিল, এদেশে যারা হিন্দু ছিল তাদের তো একটা দেশ ছিল যাওয়ার, সেখানে তারা চলে গেছে। এই দেশের মুসলিমরা কী করেছে? এইখানে তারা মার খেয়েছে, তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এবং এট লাস্ট তারা যখন ওই লড়াইটা শুরু করেছে, যে আমার পিছনে যে গ্রামটা দেখতে পাচ্তেছেন, ওইটা পুরোপুরিভাবে একটা হিন্দু অধ্যুষিত এলাকা এবং আমি এখানে বড় হয়েছি, আমি এখনও দেখিনি এইখানে কোনো মাইনরিটি অ্যাটাক হয়েছে। যাই হোক, ওই আলাপ পরে করবো আমরা। তখন কি তারা পারতো না আমাদের সাথে কোনো গেরিলা যুদ্ধটা করতে? তাদের নাম যদি, এই যে 7 জন বীরশ্রেষ্ঠ, সেইখানে একজনের নাম যদি হিন্দু নাম হতো, তাহলে এটা আমাদেরকে অন্যরকম একটা বাংলাদেশের স্বপ্ন দেখাইতে পারতো। কিন্তু তারা কি করেছে? তারা চলে গেছে ওপারে এবং তাদেরই উত্তরসূরিরা আজকে রিপাবলিক বাংলার মতো চ্যানেলে বসে আজকে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে। যারা 71-এর সময় বা 71-এর পরবর্তী সময়ও যারা এই বাংলাদেশে যখন মিলিটারি রুল চলছিল এর সাথে, তারা এই দেশে থেকে গেছেন, তাদেরকে আমি ভীষণ ভালোবাসি, তাদেরকে আমি ভয়াবহ রকম ভালোবাসি। কিন্তু এইটার সাথে আমাদেরকে এটাও মনে রাখতে হবে, এই যে রাহুল, তার বাড়িতে অ্যাটাক হয়েছে, খুবই নিন্দনীয় কাজ, খুবই খারাপ কাজ হয়েছে, কিন্তু তিনি সাথে সাথে কোথায় চলে গেলেন? তিনি ভারতে পালিয়ে গেলেন। তিনি আওয়ামী লীগের কি স্তুতি গাইতেন কিনা, তিনি আওয়ামী লীগের মারাত্মক প্রশংসক ছিলেন কিনা, তাদের জন্য কাজ করেছেন কিনা, সেই আলাপ আমি করবই না। তার বাড়িতে অ্যাটাক হয়েছে এবং তিনি সেখানে গিয়ে নাম দিলেন কি, আমি হিন্দু তাই আমার বাড়িতে অ্যাটাক হয়েছে। তিনি এটা তো বলেনি যে আমি আওয়ামী লীগার ছিলাম বা আওয়ামী লীগকে আমি পছন্দ করতাম তাই আমার বাড়িতে অ্যাটাক হয়েছে। তিনি এইটা বলার সাহস কেন করেননি? এটা কি তার করা উচিত ছিল না? এইভাবে বিশ্বের কাছে বাংলাদেশের কী মেসেজ গিয়েছে? খুবই খারাপ একটা মেসেজ গিয়েছে। আমি বলছি না এই কাজগুলো যারা করেছে তারা খুবই ভালো ভালো কাজ করেছে, খুবই খারাপ কাজ করেছে। কিন্তু তার সাথে এটাও মনে রাখতে হবে, এই যে 15 বছর শেখ হাসিনা এবং তার রেজিম বাংলাদেশের মানুষের উপর যে মারাত্মক একটা স্ট্রিম রোলার চালিয়েছে, এটার বহিঃপ্রকাশ হবে, এটা আমরা সবাই জানতাম। এবং তার জন্য আপনাদের প্রস্তুতি নেওয়া উচিত ছিল, আপনারা নেননি। আপনাদের সরকার আপনাদেরকে না জানিয়ে দেশকে অরক্ষিত রেখে কার হাতে তিনি দেশ দিয়ে গেছেন? তিনি পারলে তিনি পারতেন না 2 দিন আগে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তার কাছে ক্ষমতা দিয়ে যেতেন? তিনি কি এটা পারতেন না? তিনি একটা দেশের বিচার বিভাগ, প্রশাসন সব ধ্বংস করে দিয়েছেন এবং এটা তো অনুমেয় ছিল তিনি যখন চলে যাবেন, তিনি যাদেরকে দিয়ে খুন করিয়েছেন তারাও পালাবে। তারা না পালালে তাদের বাড়িতে অ্যাটাক হবে। 30,000 মানুষকে আপনি খুন করে ফেলে দিয়েছেন, যারা এই খুনগুলো করেছে তাদের বাড়িতে অ্যাটাক হতেই পারে। এটা তো একটা ক্ষোভের বহিঃপ্রকাশ হবে। আমি বলছি না এটা একটা খুব ভালো কাজ, কিন্তু মানুষ তো তারা তাদের রাগের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবে। যাই হোক, রিপাবলিক বাংলা চ্যানেলে যারা বসে বসে এই কাজগুলো করছেন,
তাদেরকে বলতে চাই এই কাজগুলো বন্ধ করেন। আপনাদের পূর্বপুরুষরা ৭১-এ আমাদের সাথে লড়েনি, ৪৭-এ তারা লড়েনি, দেশটা ভাগ হয়ে গেছে, আপনাদের শ্যামাপ্রসাদ দেশ ভাগ করে ফেলেছে, আপনারা দিল্লিতে বসে একটা দেশ একটা রাষ্ট্র গঠন করে ফেলেছেন, বানিয়ে ফেলেছেন ধর্মের ভিত্তিতে, তখন কোনো কথা বললেনি, স্পাইনলেস আপনারা। আর এখন এসব বড় বড় কথা বলবেন, এগুলা বন্ধ করেন। ধন্যবাদ।